হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপায় নিম ফেস ওয়াশ বানিয়ে কিভাবে আপনারা ইউজ করতে পারবেন। এই নিম ফেস ওয়াশ ইউজ করার ফলে আপনাদের মুখের ব্রণ, মেস্তা ইত্যাদি দূর হবে এবং অ্যালার্জির জন্য সমস্যা থেকে মুক্তি পাবেন। তো কথা না বাড়িয়ে চলেন রেমেডিতে যাওয়া যাক। এখানে কতগুলো নিম পাতা ভালো করে আমি ধুয়ে নিলাম। এখানে নিম পাতার মধ্যে 2-3টা আমি বড়ই পাতা ইউজ করেছি। বড়ই পাতা আমাদের স্কিনের জন্য অনেক ভালো ইফেক্ট দেয় এবং যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা বড়ই পাতা ইউজ করতে পারবেন। এখন ভালো করে ধুয়ে নিয়ে 3বারের উপর আমি ধুয়েছি। ধুয়ে নিয়ে তারপর নিম পাতাগুলো ভালো করে পাটায় বেটে নিব। আর এখানে এক টুকরো কাঁচি হলুদ ভালো করে পাটায় বেটে নিলাম। তারপর পাটে বেটে নেওয়ার পর দেখেন কি সুন্দর কালার আসছে। এখন যেটা করতে হবে যে একটা বাটি নিব, বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিব যেন নিম পাতা থেকে নিম পাতার রসটা আলাদা হয়ে যায়। ছাঁকনির উপরে আমি সব নিম পাতাগুলো দিয়ে দিব। এরকম 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম ছাঁকনির উপরে নিম পাতাগুলো। রসগুলো আলাদা হয়ে যাওয়ার পর তারপর আমাদের ফেস ওয়াশটা বানাতে হবে। এখানে ফেস ওয়াশ বানানোর ক্ষেত্রে শুধু নিম পাতার রসটাই আমাদের লাগবে, নিম পাতাগুলো লাগবে না। পাতাগুলো হয়তো বা অন্য। তারপর দেখেন পাতাগুলো থেকে পানিগুলো শুকিয়ে কিরকম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা গোলাপ জল ইউজ করে নিচ্ছি। গোলাপ জলগুলো পাতার উপর দিয়ে আবার 20 মিনিটের মতো নাড়াচাড়া করে পাতাগুলো থেকে একেবারে পুরো রসটা নিয়ে নিব। রসটা নেওয়ার পর দেখতেছেন কিরকম হয়ে গেছে পানির কালারটা। পুরো নিম পাতার রসটা নিয়ে এখন যেটা করব, আমরা নারকেল তেল ইউজ করব। 1 চা চামচের মতো নারকেল তেল ইউজ করব। এখানে আপনারা চাইলে অলিভ অয়েল, এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারেন, বাট এগুলো আমার কাছে খেতে ছিল না, তাই আমি এই নারকেল তেলটা ইউজ করেছি। বেশি আবার ইউজ করতে যাবেন না, তাতে কিন্তু স্কিন আবার ক্ষতি করতে, বেশি তেল তেলে হয়ে যাবে। তো আমি এখানে 1/2 চা চামচের মতোই নারকেল তেল ইউজ করে নিয়েছি আমার আন্দাজ মতো। তো ভালো করে নিম পাতার রসের সাথে নারকেল তেলটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নেওয়ার পর এখন যে হলুদটা বেটে নিয়েছিলাম, সে হলুদটা 1 চা চামচেরও একটু কম, মানে 1/2 চা চামচের চেয়েও অনেক কম একটা হলুদ নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর ভালো করে এখন মিক্স করবো। সবগুলো ইনগ্রেডিয়েন্ট কিন্তু ভালো করে মিক্স করতে হবে। যত ভালো মিক্স করবেন তত ভালো। সবগুলা ভালো করে মিক্স করার পর এখন এই পর্যায়ে আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। দেখেন ডাব সাবান ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শ্যাম্পু ইউজ করতে পারেন, বাট আমি এখানে ডাব সাবানটা ইউজ করছি কারণ ডাব সাবান স্কিনের জন্য অনেক ভালো, তাই। হ্যাঁ, 1 চা চামচের মতো ডাব শ্যাম্পু ইউজ করে নেওয়ার পর ভালো করে এটা মিক্স করতে হবে যেন ফেনা ফেনা হয়ে যায়। ভালো করে ইউজ করার পর আমি যে এরপর একটা প্রসেস করব, সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে 1 মাসের মতো এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন। এটা হলো সেই প্রসেস যে গ্যাসের আঁচটা হাই হিটে করে তারপর পানিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিব। মিডিয়াম করে নেওয়ার পর এখন যেই ফেস ওয়াশটা বানিয়েছিলাম সেই বাটিটা এখন পানির উপর দিয়ে নিচ্ছি। এতে কি হবে যে আপনারা এভাবে করতে পারলে 1 মাস ইউজ করতে পারবেন এবং এতে ফেস ওয়াশের গুণাগুণটা বেশি দিন ভালো থাকে। এতে গুণাগুণটা নষ্ট হয় না। আপনারা চাইলে আগুনের উপর দিলে এতে ফেস ওয়াশে যে ভালো গুণাগুণ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে পাতিলের উপর থেকে বাটিটাকে নামিয়ে নিব। নামিয়ে 3 ঘন্টার মতো ফেস ওয়াশটাকে ঠান্ডা করে নিব। কারণ এটা যেহেতু 1 মাস ইউজ করব, তো বোতলের ভিতরে যদি আমি গরম গরম ফেস ওয়াশটা ভরে ফেলি তাহলে গরম একটা ভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি ঠান্ডা করে এই দেখতে পারতেছেন বোতলের ভিতর ভরে রেখেছি। দেখতে পাচ্ছি ফেস ওয়াশটা কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটার ঘ্রাণটা অনেক সুন্দর। আপনারা জাস্ট 1 মাস ইউজ করে দেখবেন কি সুন্দর একটা রেজাল্ট দেয়।